ম্যাডাম, এই যে বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিংটা করাচ্ছেন আপনারা, এটা কি ইম্পর্টেন্ট স্টুডেন্টদের জন্য কতটা একটু বলবেন? আর এটা কি প্রতি বছর আপনারা করান? না, আমাদের জেনেক সুপ্তেন্দু গ্রুপের আন্ডারে যে লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউট, এটা 2022 সালে 60টি ছেলেকে নিয়ে শুরু হয়েছিল। তো সেই ছেলেগুলো আস্তে আস্তে আজকে থার্ড ইয়ারে এসে উপস্থিত হয়েছে। এখন ওরা ইন্টার্ন। চাকরির বাজারে এখন আইএনসি বলছে যে বেসিক লাইফ সাপোর্ট এই সার্টিফিকেটটা ভীষণ জরুরি এবং এটা ম্যান্ডেটরি। তো আমাদের যে কোর্স, আমাদের যে সিলেবাস, সেখানে বেসিক লাইফ সাপোর্ট এখনও সেইভাবে ইনক্লুডেড হয়নি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চাকরির বাজারে এখন শুধুমাত্র এই পাস সার্টিফিকেট, একটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের সার্টিফিকেট, এটা থাকলেই কিন্তু চাকরির বাজারে চাকরি পাওয়াটা এখন আর এনাফ হচ্ছে না। যারা চাকরি দিচ্ছেন, যারা রিক্রুটার, তারা বিভিন্ন রকম ট্রেনিং চাইছে ছেলেদের কাছ থেকে। যার জন্য আমরা ভেবেছিলাম যে এই ছেলেগুলিকে যারা ইন্টার্ন হলো তাদের আরও কিছু সার্টিফিকেট কোর্স করানো হোক। আমি তারপর প্রপোজাল একটা পাঠিয়েছিলাম সেবান্বেষী একটা সংস্থা, তার কাছে, যারা বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিংটা করায়, এবং এনারা হচ্ছেন AHA অর্থাৎ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন দ্বারা সার্টিফাইড। আমরা অ্যাপ্লাই করেছিলাম, আমরা ওনাদের অনুরোধ করেছিলাম সেবান্বেষীকে যে তারা যেন আমাদের এখানে এসে বেসিক লাইফ সাপোর্ট একদিনের ট্রেনিং প্রোগ্রামটা করায়। এনারা সবাই AHA সার্টিফাইড অর্থাৎ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন দ্বারা সার্টিফাইড, এবং ওনারা বিভিন্ন জায়গায় ট্রেনিং প্রোগ্রাম করেন। এবং আজকে ওনারা একটা 1 ডে প্রোগ্রাম করাচ্ছেন, যেটা ভীষণ ব্রেন স্টর্মিং একটা সেশন, এবং একটা ভীষণ স্কিল ওদের ডেভেলপ করানোর জন্য হ্যান্ডস অন ট্রেনিং হচ্ছে। এটা আমার মনে হয় এটা ওদের জন্য ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে খুব সুবিধা দেবে। শুধুমাত্র চাকরির ক্ষেত্রেই তো এটা ইম্পর্টেন্ট নয়। যে সমস্ত ছেলেরা হসপিটালে কাজ করতে যাচ্ছে, বা তারা যখন যে কোনো পাবলিক প্লেসে কাজ করবে, পাবলিক প্লেসে থাকলে সেখানে হঠাৎ কোনো ক্রিটিক্যাল সিচুয়েশান অ্যারাইজ করলে তারা একটা লাইফটা সেভও করতে পারে যদি এই ট্রেনিংটা ওরা নেওয়া থাকে। তার জন্য আমরা অ্যারেঞ্জ করেছিলাম, এবং আমরা খুব গ্ল্যাড যে ওনারা এসেছেন এবং ওনারা ভীষণ সুন্দর একটা সেশন করাচ্ছেন। এবং যেটা আপনি বলছিলেন যে প্রত্যেক বছর করানো হয় কি না, এবারে প্রথম আমরা এটা করলাম, এবং এটা থেকে আমার এটা মনে হলো যে এই ট্রেনিংটা থার্ড ইয়ারে প্রত্যেক বছর আমরা করাবো, এবং পরে পরে যদি আরও সেকেন্ড ইয়ার লেভেলেও যদি আমরা এই প্রোগ্রামটা করাতে পারি তাহলেও বেটার। আমরা সেই চেষ্টাটা এর পরবর্তীকালে করব। বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং থেকে কি শিখলে আজ? বেসিক লাইফ সাপোর্টে আমরা আজকে শিখতে পেরেছি যে কোনো মানুষ যদি কার্ডিয়াক অ্যারেস্ট করে তাহলে আমরা কীভাবে তাকে মেনটেন করবো, তার কার্ডিয়াক রিদিমটাকে, সেটা আমাদের শেখানো হয়েছে। প্রথমত একটা ধরা যাক যে ইনফ্যান্ট, তাকে আমরা কীভাবে তার রেসপন্সটা চেক করব। প্রথমত তাকে আমরা সিন সেফটি বলে একটা টেকনিক আছে, যে প্রথমে আমরা পেশেন্টটাকে একটা সেফটি জায়গায় নিয়ে আসবো, সেটা হলো সিন সেফটি। তারপর হচ্ছে চেক ফর রেসপন্সিভ, মানে তার রেসপন্সটা আমরা সার্চ করবো, মানে তাকে আমরা ডাকবো তারপর হচ্ছে কল ফর হেল্প, মানে তাকে আমরা কীভাবে আমাদের যে আরও অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকে আমরা ডাকার চেষ্টা করব। তারপর তার আমরা পালস এবং রেসপিরেশন সেগুলো সব চেক করবো। সেগুলো চেক করার পর যদি কোনো রকম পালস বা রেসপিরেশন আমরা না পাই, তখন আমরা তাকে সিপিআর স্টার্ট করব। সেই সিপিআরের ক্ষেত্রে আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে এবং পিডিয়াট্রিকের ক্ষেত্রে কিছুটা আলাদা আছে। যেমন অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা 30:2 তারা ব্রিদিং দেবো। যদি পিডিয়াট্রিকে হয়, সেখানে আমরা যদি আমাদের দুজন থাকে, রেস্কিউরা যদি দুজন থাকে, সেখানে আমরা 15:2 আমরা রেসপিরেশন এবং ব্রিদিং চালাবো। আচ্ছা, আজকে আমরা লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা শিখলাম যে বেসিক লাইফ সাপোর্ট মানে বেসিক কী কী পদ্ধতি বা টেকনিক ফলো করে আমরা একটা কোনো কার্ডিয়াক অ্যারেস্ট আক্রান্ত কোনো পেশেন্টকে আমরা কিভাবে আমরা ট্রিটমেন্ট দিয়ে, মানে বেসিক ট্রিটমেন্ট দিয়ে আমরা তার প্রাণটা বাঁচাতে পারি, তার জীবনটা আমরা বাঁচাতে পারি। তো সেই সম্পর্কে আমরা কিছু টেকনিক শিখলাম। তো এইটা মূলত হচ্ছে, ধরুন কোনো ইমার্জেন্সি কোনো কন্ডিশন বা কোনো শপিং মল বা কোনো রেস্টুরেন্ট বা রাস্তাঘাটে, সেটা হসপিটাল হতে পারে বা হসপিটালের বাইরে কোনো জায়গায়, যদি কোনো পেশেন্টের বা কোনো ব্যক্তির যদি হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা প্রথমে তাকে কিভাবে অ্যাসেস করব, তারপর আমরা কিভাবে তাকে সিপিআর দেবো, কার্ডিয়াক পালমোনারি রিসাসিটেশন দেব। তো সেই টেকনিকটা আজকে আমরা শিখলাম। এর ফলে আমরা কোনো ইমার্জেন্সি কোনো কন্ডিশনে কোনো ব্যক্তির আমরা
জীবনটা আমরা সহজেই বাঁচাতে পারি। তো সেই জন্য লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউট থেকে আমাদের অ্যারেঞ্জ করা হয়েছিল যে কিভাবে এই সিপিআর টেকনিকটা দিয়ে আমরা মানুষের জীবন বাঁচাতে পারি। তো সেই সম্পর্কে আমরা আজকে শিখলাম। হ্যাঁ, প্রথমত বিএলএসের যে ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী প্রথমত আমাকে নিজের সেফটিটা আগে বজায় রাখতে হবে, তার সেই সঙ্গে পেশেন্ট যিনি ভিকটিম তারও সেফটি বজায় রাখতে হবে, যেটাকে আমরা বিএলএসের কোর্সের ভাষায় বলছি সিন ফর সেফটি। তারপর আমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে চেক রেসপন্স, মানে যে ভিকটিম তিনি আমার সারাই রেসপন্স করতে পারছে কিনা সেটা দেখতে হবে। তারপর হচ্ছে শাউট ফর হেল্প, মানে আমাকে মানে পরবর্তী যে ম্যানেজমেন্ট সেটার জন্য আমি কাউকে হেল্প চাইবো, পার্শ্ববর্তী কেউ থাকলে তার কাছে হেল্প চাইবো, এবং সেই সঙ্গে ওই ব্যক্তিকে আমি বলবো এইডি এবং এইডি আনার জন্য, ব্রিং এইডি। তার সাথে আমি যে ভিকটিম আছে তার পালস এবং রেসপিরেশন চেক করব, সেটা 5 সেকেন্ডের কম নয় এবং 10 সেকেন্ডের বেশি নয়। দেন যদি দেখা গেল যে ওই ভিকটিমের নো পালস নো রেসপিরেশন, দেন আমি স্টার্ট হাই কোয়ালিটি সিপিআর। এখানে যথেষ্ট ভালোভাবে এই ট্রেনিংটা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সমস্ত রকমের যেমন পেডিয়াট্রিক, ইনফ্যান্ট এবং অ্যাডাল্ট সমস্ত ধরনের যে আমাদের এজ গ্রুপের পিপলদের জন্য কিন্তু শেখানো হয়েছে সিপিআর কী করে দিয়ে দেওয়া হয়, এবং আমাদের হসপিটালে আমরা কী করে দেবো এবং পাবলিক প্লেসে কী করে সিপিআর দেবো সেসব বিষয়গুলো আমাদের এখানে শেখানো হয়েছে। তো আমরা খুব সহজেই পাবলিক প্লেসে এবং হসপিটাল যে কোনো জায়গাতেই আমরা সিপিআর দিতে পারবো এবং যথেষ্ট আমরা তার জন্য খুব ভালো করে স্কিল্ড হয়েছি এটার জন্য। আচ্ছা, বেসিক লাইফ সাপোর্টে যে সার্টিফিকেটটা আমরা পাবো ট্রেনিং কমপ্লিট করার পরে, সেটা জবের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে হোক বা গভর্নমেন্ট সেক্টরেই হোক, দুটো ক্ষেত্রে একটা অ্যাডিশনাল সার্টিফিকেট আমার থাকছেই। তার সাথে সাথে আমি বিএলএসে যে সার্টিফিকেটটা কোর্সটা করছি, সেই কোর্সটা করার পর আমি নিজেকে একটা যোগ্য সক্ষম স্কিল পারসন বলছি যে না, আমি কোনো মানুষের ইমিডিয়েট যদি কোনো কেয়ার লাগে, বেসিক লাইফ সাপোর্ট লাগে, তাকে আমি সেটা দিতে পারবো। পেডিয়াট্রিকদের লাইফ সাপোর্ট দেওয়ার ব্যাপারে তুমি আজকে কি শিখলে? পেডিয়াট্রিক যে সিপিআরটা শিখেছি সেটা আমরা বড়দের থেকে কিছু আলাদা আছে। পেডিয়াট্রিক সিপিআর আমাদের শিখেছি কারণ যে আমরা আমাদের অ্যাজ এ নার্স আমাদের যে কোনো ওয়ার্ডে ডিউটি হতে পারে, আমরা পেডিয়াট্রিক ওয়ার্ডে হতে পারে বা পাবলিক কোনো সিচুয়েশনে আমরা পেডিয়াট্রিক কেসও হ্যান্ডেল করতে পারি, তাই আমরা পেডিয়াট্রিক সিপিআর টেকনিকটা শিখেছি। এবং পেডিয়াট্রিক সিপিআর যে টেকনিক ওটা বড়দের থেকে কিছুটা আলাদা। এই পেডিয়াট্রিকের ক্ষেত্রে আমাদের করতে হয় কি, বড়দের ক্ষেত্রে সেম, জাস্ট ওখানে উইটনেস এবং আনউইটনেসের সিচুয়েশন ওয়াইজ আমাদের সিপিআরের টেকনিকটা একটু চেঞ্জ আছে। যদি আমাদের ক্ষেত্রে উইটনেস থাকে, মানে ধরুন কেউ দেখেছে যে বাচ্চাটা আনরেসপন্সিভ, ওই যদি উইটনেস থাকে তাহলে ওই ক্ষেত্রে প্রসিডিওরটা অ্যাজ এ অ্যাডাল্ট যেরকম হয় সেম হবে। এবং যদি আনউইটনেস হয় পেডিয়াট্রিকের ক্ষেত্রে, সেখানে আমাদের যে সেকেন্ড যেটা আনরেসপন্সিভ হলে কল ফর হেল্প করতাম, সেখানে কল ফর হেল্প না করে ওখানে আমরা আনরেসপন্সিভের সাথে সাথে আমরা সিপিআরটা শুরু করে দেবো। সিপিআরটা শুরু করে দেওয়ার পরে 5টা সাইকেল সিপিআর কমপ্লিট করার পরে আমরা কল ফর হেল্প করব। কল ফর হেল্পের সাথে সাথে যতক্ষণ না হেল্প আসছে তখন আমরা বড়দের যেরকম সিপিআর দিয়েছিলাম 30:2 রেশিওতে ওরকম চালিয়ে যাব, এবং যখন আমাদের রেস্কিউ চলে আসবে তখন আমরা ওই সাইকেলটা 15:2-তে শিফট করে যাব, মানে 15 কম্প্রেশন এবং 2 রেসপিরেশন।